এই মাসে এমন একটি দিন আছে যে দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেকের তওবা কবুল করছে। অনেক ব্যক্তি, অনেক গোষ্ঠী, অনেক জাতি ওই দিনটিতে তওবা করেছে, আল্লাহ তাদের তওবা কবুল করেছে। ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, এবং এই ধারা চলতে থাকবে। সামনেও ওই দিনটিতে যদি কেউ তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবে। ব্যক্তি হোক আর কোনো জাতি হোক, সম্প্রদায় হোক, কওম, পুরো দেশবাসী তওবা করল আল্লাহর কাছে, আল্লাহ তওবা কবুল করবে। এক প্রতিষ্ঠানের সবাই আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ তওবা কবুল। তওবা সবসময় আল্লাহ কবুল করে, কিন্তু কিছু বিশেষ মুহূর্ত আছে ওখানে তওবা কবুল হওয়া নিশ্চিত, এবং তওবাটা দ্রুত কবুল। সেই তওবা ধরে রাখা, তওবার উপরে মজবুত থাকা সহজ। বিশেষ বিশেষ সময় তওবা। তো মুহররম মাসে এরকম, মুহররমের মধ্যে একটি দিন আছে, সেই দিন কোনটি? হতে পারে আজকের দিন, হতে পারে আশুরার দিন, কারণ মুহররমের দিনগুলোর মধ্যে এটি বেশি বরকতের দিন। হতে পারে এই দিন, হতে পারে অন্য কোনো দিন, এখানে নির্ধারিত করা হয়নি, নির্ধারণ করে বলা হয়নি কোন দিন। এই বর্ণনা যেটা আমার সামনে আছে তিরমিজি শরীফ, এই সমস্ত জায়গায় নিয়ম হলো পুরো মুহররম মাসে আমি তওবা ইস্তিগফার বেশি বেশি করি। দিন কোন রাত যাতে তওবা ইস্তিগফার থেকে শূন্য না থাকে, খালি না থাকে। তওবা করবো, ইস্তিগফার করবো, তো ওই দিনটা আমি পেয়ে যাব, তওবা কবুল। তাহলে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখাই না, শুধু 10 তারিখ তা না, যত পারি, যে পরিমাণ যার যার যতটুকু সম্ভব হয় এই মাসে নফল রাখা, রোজা রাখা, বেশি রাখা ভালো। আর তওবা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। কোরআন কারীমে ইস্তিগফারের, তওবার বিভিন্ন দোয়া রয়েছে, সেগুলো পড়ি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরকম ভাবে পুরো কোরআনে দেখবেন তেলাওয়াত করার সময় খেয়াল করলে ইস্তিগফারের বিভিন্ন দোয়া পাবেন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া রব্বিগফিরনি ওয়া তুব আলাইয়া, হে আমার রব আমাকে ক্ষমা করে দেন, ওয়া তুব আলাইয়া আমার তওবা কবুল করেন, আমার দিকে রহমতের দৃষ্টি দান করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি গফুর, আপনি রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, হে আমার রব আমাকে ক্ষমা করেন, আমার প্রতি আমার তওবা কবুল করেন, আমার দিকে রহমতের দৃষ্টি দান করেন। নিশ্চয় আপনি তাওয়াব, বেশি বেশি তওবা কবুলকারী, এবং আপনি রহিম। এইভাবে কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে। প্রথম যেটা পড়লাম সূরা নূহ, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আমার রব আমাকে ক্ষমা কর, আমার মা বাবাকে ক্ষমা কর। ওয়া লিওয়ালিদাইয়া, মা বাবার জন্য দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া তো প্রতি মুনাজাতে করবেন, মুনাজাত ছাড়াও এমনও করতে থাকবেন। মা বাবা দুজন কবরে চলে গেছেন তখনও এই দোয়া, দুজন হায়াতে আছেন আল্লাহর মেহেরবানি তখনও এই দোয়া, একজন কবরে গেছেন একজন হায়াতে আছেন তখনও এই দোয়া। এই দোয়া এমন না যে ইন্তেকালের পরে, তা না, সবসময় দুজনের উপস্থিতিতে, দুজনের অবর্তমানে, একজনের উপস্থিতিতে একজনের অবর্তমানে, সর্ব অবস্থায় দোয়া প্রদত্ত।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুনাজাতে যখন যখন যৌথ মুনাজাত হয়, একসাথে সবাই মুনাজাত করে, তখন যিনি প্রথমে হাত উঠান, ইমাম শব্দ বলি নাই আমি, দোয়ার মধ্যে কোনো ইমামতি নাই, দোয়াতে কোনো কি নাই, ইমামতি নাই। যৌথ দোয়ার মধ্যেও এমন জরুরি না যে যিনি জোরে বলছেন দোয়ার শব্দগুলো আমি সেগুলোই বলতে হবে বা সেগুলোর উপরে আমল করতে হবে, এটা জরুরি না। আপনি আপনার দোয়া করুন, একসাথে শুরু করতে হবে, একসাথে শেষ করতে হবে, এটাও জরুরি। যখন দোয়া শুরু হলো, একজন তার তাড়া আছে, সে চলে যাচ্ছে, একজন তার সে যাচ্ছে না, সুন্নতে দাঁড়িয়ে গেছে, এগুলোতে কোনো আপত্তি নেই। মানে এটা তো নমাজের জমাতের মতো না। দোয়ার মুনাজাতের মধ্যে যে যৌথ মুনাজাত দিই আমরা, একসাথে সবাই মুনাজাত দিই, এটা নমাজের জমাতের মতো না। ভালো, শুরু শেষ একসাথে করতে আপত্তি নেই, আপত্তি নেই। কিন্তু যিনি জোরে দোয়া করছিলেন, আমরা আমিন আমিন বলছিলাম, উনি হাত মুছে ফেললেন, দোয়া শেষ করলেন। তখন আমি দেখলাম যে আমার মনটা দোয়ার মধ্যে লেগে আছে, আমার আরো কিছু বলার আছে আল্লাহর কাছে, বলতে থাকি, আমি বলতে থাকি, আমার দোয়া করতে থাকি, কোনো আপত্তি। রব্বির ফিরি তো বলছিলাম মা বাবার জন্য দোয়া কর, তো তিনি যখন বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন আপনি নিজেও এটা বলবেন। এখানে আমিনও বললে কোনো ভুল হবে না, আমিন বললেও ঠিক আছে, কিন্তু এখানে বরং রব্বির হামহুমার মধ্যে তো আসলে নিজের মা বাবার জন্য করছে। এই দোয়াটা এমন না যে এখানে সবার মা বাবার জন্য একসাথে আমি একা বলছি, তা না। এই ব্যাখ্যা হতে পারে, ব্যাখ্যা ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু মূল দোয়ার অর্থটা হলো হে আমার রব, রব্বি। মূলত অর্থের দিক থেকে হলো শব্দটা রব্বি, হে আমার রব, ইরহামহুমা কামা রব্বায়ানি, মিলিয়ে তো রব্বির, এই জন্য রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, হে আমার রব, আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, কামা রব্বায়ানি সগীরা, তারা দুজন আমাকে, আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে একদিন থেকে নিয়ে 1 ঘন্টা বয়স থেকে নিয়ে, মার গর্ভ থেকে নিয়েও তো, আমাকে, আমি যখন ছোট ছিলাম তারা যেমন আমার লালন পালন করেছেন, তো কত কষ্ট করে লালন পালন করেছেন, কিচ্ছু যে বলতে পারে না তার সমস্যাটা কি, কেন কাঁদছে, কেন কিচ্ছু তার বলার উপায় নেই, বলতে পারছে না, সব মা বুঝে নিতে হচ্ছে। আল্লাহ তাআলা মাদেরকে সেই বুঝ শক্তিও দান করেছে, বুঝে বাবু এখন কি জন্য কাঁদছে, তার দুধ দরকার, না ঠান্ডায় কষ্ট হচ্ছে কাপড় পরিবর্তন করে দেওয়া দরকার, না কোলে নেওয়া দরকার। তা আমার মা বাবা আমাকে যেমন লালন পালন করেছেন, তো কত দয়ার সাথে, কত মায়ার সাথে তারা আমাকে লালন পালন করেছে। হে আল্লাহ, আমার মা বাবা এখন কবরে, আমার মা এখন বৃদ্ধ বয়সে, আমার বাবা দুর্বল হয়ে গেছে, তারা তো আমারটা বুঝতে, আমি তো তাদেরটা বুঝি না, কিভাবে এখন খেদমতটা করা যাবে, কিভাবে ওনাদের সঙ্গ গ্রহণ করা দরকার। আমরা তো বলি সঙ্গ দেওয়া, মাকে সঙ্গ দেওয়া, যেটাকে মাকে সঙ্গ দেওয়া বলেন ওটা একটা মার সঙ্গ নেওয়া। আমরা তো বুঝি না, বুঝি না। একটা ঘটনা শুনেছি আমি একদিন,
বাপ বয়স হয়ে গেছে, তুই এখনো স্মৃতি ঠিক আছে, মোটামুটি বয়স, বিরক্ত হওয়ার বয়স, কিন্তু উনি বিরক্ত হয়ে উনি ইচ্ছা করে ছেলেকে দেখার প্রশ্নটা করছেন। একটা যেখানে বসে আছে দেখা যায় একটা কাক বসে আছে সামনে, তো ছেলেকে বলতে, বাবা এটা কি? কাক। একটু কিছুক্ষণ পরে আবার, এটা কি? কাক। দ্বিতীয়বার জিজ্ঞেস করো, কিছুক্ষণ পরে, বাবা এটা কি? বলছি না কাক, বলছি না কাক। তিনবারে পরিবর্তন হয়ে গেল। তো বাবা বললেন, তুমি যখন ছোট ছিলে এরকম একটা কাক বসা ছিল, তুমি 30 বার আমাকে জিজ্ঞেস করেছ বাবা এটা কি। প্রতিবার আমি উত্তর দিয়েছি স্বাভাবিকভাবে, যেটা কাক। প্রতিবার স্বাভাবিকভাবে উত্তর। তা আমরা তো বুঝি না, মা বাবা তো বুঝতেন। তো ওই আবেদনটা আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মধ্যে ওই কথাটা দিয়েছেন। দোয়া তো আল্লাহ কি দিচ্ছেন, কিভাবে মা বাবার জন্য দোয়া করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কামা রহিমানি সগীরা, এভাবে বলা হয়, কামা রব্বায়ানি সগীরা। আমি ছোট থাকতে যেভাবে ওনারা আদরে যত্নে মায়া করে সম্পূর্ণ নিজ দায়িত্ব নিজে বুঝে বুঝে খেয়াল করে করে আমাকে লালন পালন করেছে, এখন তারা ওরকম দয়ার অবস্থাতে পৌঁছে গেছে। কবরে হলে তো বটেই, আর যদি জমিনের উপরে আছেন তাও আল্লাহ আপনি ওইভাবে সেই দয়াটা, সেই রহমতটা, সেই মায়াটা তাদের প্রতি আপনি জানেন, তাদেরকে দেন। আমি তো পারবো না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তো আপনি এটাই পড়বেন নিজের প্রত্যেক মোনাজাতে। আর যৌথ মোনাজাতে যখন বলা হবে রব্বির হামহুমা, তো আপনি নিজেও এটাই বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন এই দোয়া কবুলের সময়, সব সময় দোয়া কবুলের সাধারণ সময় তো সব সময়, বিশেষ সময় আছে, পুরো বছরে একবার পাবেন। যেমন এই যে মুহররমের একটি দিন, পুরো সপ্তাহে একদিন পেয়ে থাকেন জুমা। আজকে তো জুমা এবং মুহররম, পুরো সপ্তাহে একদিন পেয়ে থাকবেন জুমা। জুমার পুরো 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্ত এমন আছে যে দোয়া কবুল করা হবে, কবুল হবে। সেটা কোনটা, কোনটার আল্লাহ জানে। হতে পারে, হতে পারে এই জুমার আদানের পর থেকে নিয়ে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত, হতে পারে 2 খুতবার মাঝের যে বিরতি তখন, হতে পারে খুতবা নামাজের মাঝখানের বিরতি, হতে পারে জুমার নামাজের পরে, হতে পারে আসরের পরে। এটা সম্ভাবনা বেশি আসরের পরে। আসল কথা হলো একবারে বৃহস্পতিবারের সূর্য ডুবার পর থেকে নিয়ে আপনার শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরো সময় হলো জুমার দিন, 24 ঘন্টা এটাকে বলে ইয়মুল জুমা। পুরো সময় আমি খেয়াল রাখি, হাত তুলে মোনাজাত করে হোক, এমনি মুখে হোক, দিলে দিলে হোক, দোয়ার খেয়াল রাখি, দোয়ার খেয়াল রাখি। আর যেগুলোর মধ্যে যে সময়টুকু মুহূর্তগুলোর মধ্যে সম্ভাবনাটা বেশি, তখন একটু গুরুত্বের সাথে হাত তুলে মন ভরে দোয়া করি। দোয়া করার তো অনেক কিছু আছে। যদি আমি উদাসীন হই তো জিন্দিগি তো দোয়ার দরকার হবে। যদি উদাসীন হয়ে থাকে একজন ব্যক্তি, তার কিছু দোয়া আছি তো চলছে, সমস্যা কি? সমস্যা হলে সমস্যা তো হয়, দুনিয়াতে কত সমস্যা আসে যায়। উদাসীন যে তার দোয়ার কোনো প্রয়োজনে নাই, তার তওবা ইস্তেগফারের প্রয়োজনে নাই, বলেন নাউজুবিল্লাহ। এই উদাসীনতা হারাম, যে উদাসীনতা আপনাকে
তওবা থেকে, ইস্তেগফার থেকে গাফিল করে দেয়, বেখবর করে দেয়। যে উদাসীনতা আপনাকে জিকির দোয়া থেকে, আল্লাহর ফরজ থেকে গাফিল করে দেয়, সে তো একেবারেই কত বড় কঠিন কবিরা গুনাহ, সে তো আল্লাহ। কিন্তু তওবা ইস্তেগফার এটাও তো ফরজ, এটাও এক ধরনের ফরজ। বিশেষ করে গুনাহ যখন চলছে, এই দ্রুত এই গুনাহ ত্যাগ করে, গুনার পরিবেশ ছেড়ে ওযু করো, নামাজে দাঁড়াও, সালাতে তওবা পড়ো, মুনাজাত দাও, ইস্তেগফার পড়ো। তো তওবা ইস্তেগফারের কত বেশি যে প্রয়োজন আমাদের, আমরা উদাসীনতার কারণে বুঝি না। আল্লাহ তাআলা ব্যক্তিকে যেমন তওবা করতে বলেছেন, সবাইকে ফাতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, সবাই আল্লাহর কাছে তওবা, সবাই সবাই আল্লাহর কাছে তওবা, ইস্তেগফার করো, দোয়া করো। দোয়ার ক্ষেত্রে অনেকের ধারণা হলো, দোয়ার ক্ষেত্রে অনেকের ধারণা হলো যে এটা আপনার করাইতে হয়, দোয়া কি করাইতে হয়। হুজুর দোয়া করেন, দোয়া রাখেন, দোয়া রাখেন, একবারে পাইকারি হারে সবাই সবাইকে বলে দোয়া রাখেন, পরিচয় আছে বা নাই, তো সবাই তো হা হা করি, সাথে সবাই হা হা করি, কিন্তু কই চিনি না, জানি না, নামও জানা নাই, কখন দোয়া করি তার জন্য? এজন্য মুরব্বীরা দুইটা কথা শিখিয়েছে। একটা হলো নগদ কিছু দোয়া করে দাও, নগদ যখনই বলছে যে হুজুর দোয়া করেন, দোয়া চাই, ভাই দোয়া করেন, চাচা দোয়া করেন, নগদ আল্লাহ আপনাকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, ঈমান আমাদের তো দান করেন, যা পারেন আল্লাহ সব কল্যাণ দান করেন, সব অকল্যাণ থেকে হেফাজত করেন, নগদ কিছু দোয়া করে দেন। এরপরে আবার মনে হলে, নাম জানা নাই কিন্তু মনে হলে, আচ্ছা উনি দোয়া চেয়েছিলেন, আল্লাহ তার সমস্ত নেক মাকসাদ পুরা করেন। পরে মনে হলো আলহামদুলিল্লাহ করে দিলেন দোয়া, মনে হলো না তো নগদ দোয়া করে দিয়েছেন, তত রক্ষা হলো। আরেকটা হলো যখন মুনাজাত করবেন, তখন এই মুনাজাতের মধ্যে আরো যা দোয়া করবেন, একটা কথা এটাও বলবেন আল্লাহকে, আল্লাহ যত ভাইয়েরা বোনেরা আমার কাছে দোয়া চেয়েছেন, আমার তো মনে নেই, কিন্তু আপনি তো জানেন, আপনার সব মনে আছে, আল্লাহ তো কিছু বলেন না, আল্লাহ সব জানা আছে, আল্লাহ আপনার সব জানা আছে, আপনি জানেন। তাদের সমস্ত নেক মাকসাদ আল্লাহ করে, সমস্ত অকল্যাণ থেকে তাদেরকে হেফাজত করে। কে কি উদ্দেশ্য দেয়া পেয়েছে আপনি ভালো জানেন, আপনি সব উদ্দেশ্য সফল করেন। এইভাবে মুনাজাতের মধ্যে বলে দিলে তাও একটা রক্ষা। আর না যে এটা একটা তামাশার মতো হয়ে যায়, আমিও দোয়া চাইলাম কিন্তু আন্তরিকতার সাথে হয়তো আমিও চাইনি, কথার কথা সবাই বলে, আমি বললাম দোয়া রেখে দোয়া করে, আন্তরিকতার সাথে বলবো। যদি এই কথা বলি আন্তরিকতার সাথে বলবো, আর আমি যদি গ্রহণ করলাম এটা, জি ইনশাআল্লাহ, তাহলে আমি একবারে তার নাম মনে রেখে ঠিক যে উদ্দেশ্যে বলেছে সেটা যদি মনে থাকে, আলহামদুলিল্লাহ বললাম ওইভাবে, না হলে কমপক্ষে আল্লাহ আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু এই বিষয়টাকে একটা রেওয়াজ বানিয়ে নেওয়া, শুধু তামাশা বলা, মানে কি বলে, কথার কথা, কথার কথা বললাম, আমিও কথার কথা গ্রহণ করলাম, এটা ঠিক না, অন্যায় এটা। তো দোয়া শুধু অন্যের কাছে দোয়া চাওয়া যায় যে আমার জন্য দোয়া করবেন, এটাতে আপত্তি নেই, কিন্তু প্রথম হলো নিজে। আমি দোয়া অন্যের হাওলা করে নিজে ফারেক হয়ে গেলে হবে না, আমার দোয়া তো আমাকে করতে হবে এক নম্বরে। অন্যের কাছে দোয়া চাইলাম এটা ভালো, কিন্তু নিজে উদাসীন হলে অন্যের দোয়া আমাকে কাজে দিবে না, এটার সম্ভাবনা বেশি। দিতেও পারে, কিন্তু উদাসীন হলে, উদাসীনতা একটা বড় খারাপ ব্যাধি।
আমার আমার নিজেরই গরজ নাই, তা আরেকজনের দোয়া আল্লাহ আমার জন্য কবুল করবে, এটা কি দাবি করব? কিভাবে দাবি করতে পারি আমি? আল্লাহ করলে আল্লাহর মেহরবানি। নিজের দোয়া নিজে করতে হবে, এবং দোয়া নিয়মিত করার বিষয়, শুধু মুসিবতের সময় না। মুসিবতের সময় দোয়া কবুল হবে, দ্রুত কবুল হওয়া, এটা যদি আমি চাই, তাহলে যখন মুসিবত নাই তখনও দোয়া করব। এটা হাদিসের শিক্ষা। তাআররাফ আলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিস শিদ্দা। সাধারণ অবস্থায় দোয়া করো, আল্লাহর কথা মনে রাখো, আল্লাহর বিধান মেনে চলো, জিকির দোয়ার খেয়াল রাখো, তাহলে যখন মুসিবতে পড়বা তখন আল্লাহ তোমাকে চিনবেন, তোমার খেয়াল রাখো, চেনা মানে খেয়াল রাখো। ভাইরা আমার, আজকে অনেক কথা বলার ছিল, কিন্তু এক কথার মধ্যেই সময় পড়া শেষ। সমস্যা নাই, দুনিয়ার সব কথা তো আর একদিনে বলা যায়।